আপনার মক্তবের নাম কি? আমার মক্তবের নাম আনোয়ারপাল লস্করবাড়া নতুন সবাই মক্তব। আপনার মক্তবের নাম কি? আমার বক্তব্যের নাম বলিপার প্রথম ওটা নতুন সবাই মক্তব। আপনার শ্রেণীর নাম কি? আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। আপনি কোন শ্রেণীতে পড়েন? আমি জমাতে 4 শ্রেণীতে পড়ি। আচ্ছা আপনাকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারি কি? ইনশাআল্লাহ করতে পারেন যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে। আচ্ছা বিখ্যাত কত ফেরেশতা কতজন এবং তার নাম কি? বিখ্যাত ফেরেশতা 4 জন। এক নম্বর হযরত জিবরাইল আলাইহিস সালাম, 2 নম্বর হযরত মিকাঈল আলাইহিস সালাম, 3 নম্বর হযরত ইসরাফিল আলাইহিস সালাম, 4 নম্বর হযরত আজরাইল আলাইহিস সালাম। আচ্ছা বিখ্যাত 4 জন সাহাবীর নাম বলো। বিখ্যাত 4 জন সাহাবীর নাম: 1 নম্বর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা সর্বোত্তম সাহাবী কে? সর্বোত্তম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা কোরআনে কারিমে কোন সাহাবীর নাম রয়েছে? কুরআনে কারিমে হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম রয়েছে। আচ্ছা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কাতিল এবং মকতুল কে ছিলেন? হাবিল ও কাবিল। আচ্ছা সর্বশ্রেষ্ঠ নবী কে ছিলেন? সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আচ্ছা সর্বশ্রেষ্ঠ উম্মত কে ছিলেন? সর্বশ্রেষ্ঠ উম্মত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আচ্ছা সর্বপ্রথম মানুষ কে? হযরত আদম আলাইহিস সালাম। আচ্ছা আউলিয়া কেরামের কেন্দ্রস্থল কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা সর্বপ্রথম হাদিস গ্রহণ সংকলক কে ছিলেন? হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন। আচ্ছা পরকালের ভাষা কি? পরকালের ভাষা আরবি।